নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো জবা গাছের বীজ আপনারা কিভাবে তৈরি করবেন সেই বিষয়। মূল বিষয়ে ঢুকবো, তবে তার আগে কয়েকটা কথা বলে নিতে চাই। তবে তারও আগে একটা কথা বলতে চাই, আমি এখানে যে পদ্ধতি অনুসরণ করেছি সেই পদ্ধতি যে একমাত্র পদ্ধতি এই দাবিটা কিন্তু আমি একেবারেই করছি না, এবং সেই রকম কোনো অভিসন্ধিও আমার নেই। আমি আমার মতো করে আমার অভিজ্ঞতায় যেটুকু শিখেছি সেটুকুই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। কাজেই এইটা কিন্তু প্রথমেই পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। আবারও বলছি, আমার পদ্ধতিটাই কিন্তু একেবারে ইউনিভার্সাল মেথড নয়। আমার পদ্ধতিটা আমার মতো, আমার শিক্ষা থেকে যেটুকু জানা, যেটুকু পাওয়া সেটুকুই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এবার মূল বিষয় ঢুকব। আপনি যখন জবা গাছের বীজ তৈরি করতে চাইছেন বা সেরকম পরিকল্পনা করছেন, প্রথমেই আপনাকে প্যারেন্ট প্ল্যান্টটা ঠিকঠাক নির্বাচন করতে হবে, অর্থাৎ বাবা গাছ এবং মা গাছ। এইটাই নির্বাচন করাটা হচ্ছে সবচেয়ে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যদি আপনি এমন কোনো প্যারেন্ট প্ল্যান্ট বা বাবা গাছ বা মা গাছ নির্বাচন করেন যে গাছের খুব সহজে পাতা ঝরে যায়, যে গাছ খুব একটা তাপ নিতে পারে না, যে গাছের ফুল খুব সহজে ঝরে যায়, কিছু জবা গাছ তো আছে যে জবা গাছে দেখবেন খুব দ্রুত ফুল ঝরে যাচ্ছে বা কুঁড়ি হচ্ছে কিন্তু ফুল হওয়ার আগেই ঝরে যাচ্ছে, হয়তো একটা গাছে আপনি সারা সিজনে 2টো বা 3টে ফুল পাচ্ছেন। কিন্তু আবার এমন গাছও আছে যে গাছে কিন্তু একটা কুঁড়িও ঝরে না, যেমন আমার কাছে আছে হাওয়ার্ড হেইনস, বন টেমস, আর্থ অ্যাঞ্জেল। এই সমস্ত প্রজাতির কিন্তু একটাও কুঁড়ি ঝরে না, আমি এখনও পর্যন্ত একটাও কুঁড়ি ঝরতে দেখিনি। প্রসঙ্গত বলে রাখি, এরা 3টে কিন্তু ট্রপিক্যাল হাইবিস্কাস বা ট্রপিক্যাল জবা। এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলবো, আপনি কিন্তু দেশি জবার পরাগযোগ করতে পারবেন না যদি আপনি কোনো মডারেট ক্লাইমেটে না থাকেন। তার কারণ দেশি জবারা তো আমাদের মতো ক্লাইমেটে, যেখানে খুব ঠান্ডা পড়ে এবং গরমের সময় প্রচণ্ড গরম পড়ছে বা বর্ষার সময় যথেষ্ট বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমি বলতে চাইছি সারা বছর মডারেট ক্লাইমেট নেই। যেমন ধরুন ব্যাঙ্গালোরে আমরা যেরকম ক্লাইমেট পাই, সেরকম ক্লাইমেট যদি আপনার এলাকায় না থাকে তাহলে কিন্তু আপনি দেশি জবা নিয়ে কাজ করতে পারবেন না, আপনাকে ট্রপিক্যাল জবার উপর নির্ভর করতে হবে। তার কারণ ট্রপিক্যাল জবাই শীতকালে ভালো মতো হয় এবং শীতকালেই কিন্তু আপনি পরাগযোগ করতে পারবেন, বীজ তৈরি করতে পারবেন। গরমকালে কিন্তু আপনি বীজ তৈরি করতে পারবেন না। আমি এই বিষয়ে পরে কথা বলছি, তো এই নোটটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো আপনাদের যাদের কাছে এই সময় বা এই মুহূর্তে ট্রপিক্যাল হাইবিস্কাস নেই, তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ গরমকালে কিন্তু আপনি দেশি জবা দিয়েও নতুন কোনো বীজ তৈরি করতে পারবেন না, কারণ ওরা জবা গাছেরা ফুল তো অবশ্যই আনবে কিন্তু অত্যন্ত গরমে বীজ তৈরি করার ক্ষমতা রাখে না। এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। পাশাপাশি আপনাদের এটাও লক্ষ্য রাখতে হবে গাছের গ্রোথ হ্যাবিট বা তার বৃদ্ধির ধরনটা কীরকম, অর্থাৎ কিভাবে সে বড় হয়ে উঠছে, সেটা কি খুব রোবাস্ট, খুব দ্রুত বড় হয়ে উঠছে, নাকি খুব দুর্বল, খুব ধীর তার বৃদ্ধি। এগুলোও কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আপনি ঠিকঠাক গাছ বা চারা তৈরি করতে পারবেন না। তো এই বিষয়গুলো হচ্ছে মূল বিষয়। আমি ছোট করে সামারি করে নিই, কারণ ভিতরে আমি আরও অন্যান্য তথ্য দিয়েছিলাম। অর্থাৎ আপনাকে একটা এমন গাছ বা 2টো এমন গাছ নির্বাচন করতে হবে যে গাছগুলো অত্যন্ত রোবাস্ট বা খুব ভালো মতো বেড়ে ওঠে, যার পাতার গঠন সুন্দর এবং তার পাতাগুলো গাছ অনেক দিন ধরে রাখে, খুব সহজে পাতা ঝরে যায় না, রোগ ভোগ কম হয়, অর্থাৎ খুব সহজে ছত্রাকের দ্বারা আক্রান্ত হয় না, এবং যদি আক্রান্ত হয়ও গাছ নিজে থেকে সেটা রিকভার করার ক্ষমতা রাখে, এবং বাড ড্রপিং টেন্ডেন্সি অর্থাৎ কুঁড়ি ঝরে যাওয়ার প্রবণতা যে গাছে একদম নেই। এই বৈশিষ্ট্য নিয়ে তৈরি হওয়া গাছগুলোই আপনাকে প্যারেন্ট প্ল্যান্ট হিসেবে অর্থাৎ মা গাছ এবং বাবা গাছ হিসেবে নির্বাচন করতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। এবার সঠিক সময় নির্বাচনের কথা বলবো, অর্থাৎ আপনি ঠিক কোন সময়টা পরাগ যোগ করার জন্য নির্বাচন করবেন। আমার অভিজ্ঞতা আমি বলতে পারি ডিসেম্বরের মাঝামাঝি থেকে পুরো জানুয়ারি মাস, অর্থাৎ যে সময়টা জুড়ে আপনি যথাযথভাবে শীত পাচ্ছেন সেই সময়টাই কিন্তু আপনার পরাগযোগের সঠিক সময় হিসেবে নির্বাচন করা গুরুত্বপূর্ণ। কারণ আমি দেখেছি, আমি শীতের শুরুতে পরাগযোগ করিয়েছি, তাতে কিন্তু অনেক সময় অনেক দিন ধরে ফলটা ছিল,
বেশ বড়ও হয়েছিল, তারপরে আস্তে আস্তে ঝরে গেছিলো, কারণ তাপমাত্রা ওঠানামা খুব বেশি হচ্ছিল। ধরুন দুদিন মোটামুটি রাতের তাপমাত্রা 18-19, তারপরেই আবার 4-5 দিন 20-21 হয়ে যাচ্ছে। তো এই তাপমাত্রার ওঠানামা কিন্তু গাছ খুব একটা নিতে পারে না। বিশেষ করে ট্রপিক্যাল জবায় যখন আপনারা পরাগযোগ করছেন তখন কিন্তু এই ধরনের গাছ এই তাপমাত্রা ওঠানামা খুব নিতে পারে না। এবং আপনারা খেয়াল করবেন যে সমস্ত গাছের বাড ড্রপিং টেন্ডেন্সি আছে তারা কিন্তু এই শীতের শুরুর দিকেই কুঁড়ি ঝরিয়ে দেয়। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে ঠিক সেই সময়টা নির্বাচন করতে হবে যেই সময়টা তাপমাত্রা থিতু হচ্ছে, অর্থাৎ আপনি টানা শীত উপভোগ করতে পারছেন, গাছেরা খুব ভালো মতো বেড়ে উঠছে। সেই সময়টা যদি আপনি পরাগযোগ করান তাহলে 99.9% আপনি সফল হবেন। অন্তত আমি কিন্তু আমার অভিজ্ঞতায় তাই দেখেছি। এবং টাইমটা আবার আমি উল্লেখ করি, মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি থেকে পুরো জানুয়ারি মাস, বা যদি আপনার এলাকায় তার আগে থেকেই ঠান্ডা থিতু হয়ে আসে বা শীত থিতু হয়ে আসে, আপনারা তার আগে থেকেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এলাকায় আমি দেখেছি ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি মাস পুরো আপনারা করতে পারেন, মানে তাতে আমি সাফল্য পেয়েছি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শীতের শেষের দিকেও কিন্তু করতে যাবেন না, কারণ শীতের শেষের দিকে করলে ফল ম্যাচিওর্ড হওয়ার সময় পাবে না। কারণ ফল তৈরি হয়ে পরিণত হতে মোটামুটি 2 মাস মতো সময় লাগে, 1.5 থেকে 2 মাস, কখনো কখনো 3 মাস সময়ও কিন্তু নেয়। কাজেই এই সময়টা, এই দীর্ঘ সময়টা যদি মডারেট ক্লাইমেট না থাকে তাহলে কিন্তু ফল ঝরে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। অর্থাৎ আপনি হয়তো সাফল্যের সঙ্গে পরাগযোগ করলেন, ফলও তৈরি হলো, কিন্তু তারপর হঠাৎ গরম পড়ে গেল। তখন কিন্তু অনেক সময় তাপমাত্রা ওঠানামার জন্য বা তাপমাত্রা খুব বেড়ে যাওয়ার জন্য ফল হয়তো পরিণত হওয়ার আগেই ঝরে পড়তে পারে, বা পরিণত হওয়ার আগেই শুকিয়ে যেতে পারে, বা পরিণত হওয়ার আগেই আপনি দেখবেন যে পেকে গেছে, মানে সঠিক সময় পরিণত হওয়ার আগেই পেকে গেছে, অর্থাৎ প্রিম্যাচিওর্ড হয়ে যাওয়া, আমি এইটা বলতে চাইছি। সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো দেখলেন ফল পেকে গেছে, আপনি ফলটা তুললেন, ভাবলেন বীজ পাবেন, কিন্তু খুলে দেখছেন বীজগুলো পরিণত হয়নি। এই সমস্যাটাও কিন্তু আমি হতে দেখেছি। কাজেই সঠিক সময় নির্বাচন করে নিয়ে পরাগযোগ করানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মতে শীতের শুরুটা হচ্ছে বেস্ট টাইম। এখন হয়তো একটু দেরি হয়ে গেছে, তবু আপনারা অবশ্যই চেষ্টা করে দেখুন, নিশ্চয়ই সফল হতে পারবেন। কারণ অলরেডি এখন আমরা জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু আপনারা করে দেখুন না। আমার মনে হয় কোনো কিছু এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে কখনই খুব দেরি হয়ে গেছে এই ধারণাটা না রাখাই ভালো। যেমন আমি আজ ভিডিও করছি, আমি আজ আপনাদের পরাগযোগ করে দেখাবো, আজ জানুয়ারি মাসের 20 তারিখ, এবং আমি দেখতে চাই যে আদৌ ফলটা ম্যাচিওর্ড হয় কি না, বা ফলটা কীরকমভাবে বড় হয়ে ওঠে। কারণ আমি এই দুটো ফুলের পরাগযোগ করার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম, কিন্তু আমি ফুল পাচ্ছিলাম না। হয়তো একটা ফুল হচ্ছিল তো আরেকটা গাছে ফুল আসছিল না, সময় ঠিকঠাক পাচ্ছিলাম না। তো আজ সময় পেয়েছি, তো ভাবলাম আজ করে দেখি, আশা করি নিশ্চয়ই সফল হব। সেই আশা নিয়েই আমি আজ পরাগযোগ করে আপনাদের দেখাবো, এবং আপনারাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর বলবো ঠিক কোন সময় আপনারা পরাগযোগ ঘটাবেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আপনারা রেণু নিয়ে, অর্থাৎ প্যারেন্ট প্লান্টের মধ্যে যে বাবা গাছ আছেন সেই বাবা গাছের রেণু নিয়ে যে মাদার প্লান্ট, অর্থাৎ যে মা গাছ, তার গর্ভকেশরে কখন বসাবেন সেই রেণু, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ঠিক সময় যদি আপনারা কাজটা না করেন তাহলে কিন্তু সাফল্য নাও আসতে পারে। প্রথমত আপনাকে দেখতে হবে যে পুংকেশর, অর্থাৎ আপনি যে প্যারেন্ট প্লান্ট নির্বাচন করছেন তার যে বাবা গাছ, তার যে রেণু আপনারা গ্রহণ করবেন বা নেবেন, সেই রেণু কখন অ্যাক্টিভেট হচ্ছে। কারণ সব রেণু কিন্তু খুব দ্রুত অ্যাক্টিভেট হয় না। আপনারা খেয়াল করে দেখবেন রেণুর মাথাগুলো বন্ধ থাকবে, রেণুগুলো অর্থাৎ ওই পাউডারের মতো বিষয়গুলো, ধুলোর মতো, ওগুলো কিন্তু অ্যাক্টিভেট হবে না। আপনি দেখবেন রেণুর মাথায় টাচ করলেও, ছুঁলেও বা স্পর্শ করলেও কিন্তু আপনারা রেণু আঙুলের ওপরে পাচ্ছেন না। অনেক গাছের ক্ষেত্রে দেখা যায় বেলা 12টার পর রেণুগুলো অ্যাক্টিভেট হচ্ছে, বা 2টোর পর রেণুগুলো অ্যাক্টিভেট হচ্ছে, এবং খুব দ্রুত রেণুগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কাজেই সেক্ষেত্রে আমি বলবো ঠিকঠাক সময় নির্বাচন করার বিষয়টা যদি আমি বলতে চাই, তাহলে আদর্শ সময় হচ্ছে দুপুর 1টা বা 2টোর পর। অনেক সময় কিন্তু অনেক গাছের ক্ষেত্রে তার একটু পরেও হতে পারে। যেহেতু ঠান্ডা খুব বেশি থাকে এই সময়, রেণুগুলো অ্যাক্টিভেট হতে মোটামুটি দুপুরের পর
সময়টা চলে আসে। তো সেইটা কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। খুব সকালে রেণু অ্যাক্টিভেট হয়ে গেলেও কিন্তু পরাগযোগ করবেন না। আমি দেখেছি একটু বেলার দিকে পরাগযোগ করলে মানে সাফল্য খুব বেশি পরিমাণে আসে, মানে বীজ তৈরি হওয়ার বা ফল তৈরি হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যায় বা তার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন দুপুরের পর, অর্থাৎ ধরুন 2টো 3টে এইরকম সময় যদি আপনারা করতে পারেন তাহলে খুব ভালো হয়। শীতের শুরুর দিকে যদি আপনারা করেন তখন আপনারা মোটামুটি 12টা 1টা 2টো এরকম টাইম নির্বাচন করতে পারেন। দেখতে হবে যে রেণুটা অ্যাক্টিভেট হয়েছে কিনা। কিন্তু অধিকাংশ সময় আমি নিজে দেখেছি, আমি খুব ক্যাজুয়ালি একবার জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য 3:45-র সময় পরাগযোগ করেছিলাম এবং সেই ফলটাই সবচেয়ে স্বাস্থ্যোজ্জ্বল এবং সবচেয়ে সুন্দর হয়ে উঠেছে। তো এইটা তো এক্সপেরিমেন্ট সাপেক্ষ। তো আমি আপনাদের একেবারে হলপ করে বলতে পারি, যদি আপনারা একটু বেলার দিকে পরাগযোগ করান তাহলে আপনারা মানে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবং আরও একটা কথা, শীতকালে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনারা যারা ট্রপিক্যাল জবার পরিচর্যা করছেন তারা নিশ্চয়ই জানেন যে শীতকালে ট্রপিক্যাল জবা 2 দিন, কখনো কখনো 3 দিন পর্যন্ত থাকে। সেক্ষেত্রে আমি বলবো প্রথম দিনই কিন্তু পরাগযোগ করিয়ে নেওয়াটা বাঞ্ছনীয়। আপনি হয়তো যে দুটো গাছের মধ্যে পরাগযোগ করার পরিকল্পনা করেছেন সেই দুটো গাছের মধ্যে একটি গাছে ফুল একদিন আগে ফুটছে, একদিন পরে ফুটছে। সেক্ষেত্রে কি আপনারা পরাগযোগ করতে পারবেন না? কারণ আমি একটু আগেই বলছিলাম যে প্রথম দিনই পরাগযোগ করিয়ে নেওয়া ভালো, কারণ দ্বিতীয় দিন হলে অনেক সময় সাফল্য নাও আসতে পারে বা হয়তো বীজ তৈরি নাও হতে পারে বা ফল তৈরি নাও হতে পারে। কিন্তু আমার অভিজ্ঞতা এটাও বলছে যে সেক্ষেত্রেও কিন্তু সফল হওয়ার চান্স আপনার থাকলেও থাকতে পারে। কারণ সম্প্রতি আমি বাইরন ম্যাট জবাকে মাদার প্ল্যান্ট হিসেবে গ্রহণ করেছি এবং আরেকটা গাছ যাকে আমি ফাদার প্ল্যান্ট হিসেবে নিয়েছি তার নামটা আমার জানা নেই। খুব সুন্দর, অসাধারণ দেখতে, একটা অদ্ভুত এপ্রিকট ইয়েলো কালার। তো সেই দুটো গাছের মধ্যে যখন পরাগযোগ করার কথা ভাবলাম, সেটা হঠাৎ করে সুযোগ পেয়ে গেলাম, কিন্তু আমি দেখলাম যে বাইরন ম্যাট দ্বিতীয় দিন ফুটছে। তো আমি এক্সপেরিমেন্ট করার জন্য দ্বিতীয় দিনেই পরাগযোগ করলাম। এখনও পর্যন্ত কিন্তু ফলটি ঝরে যায়নি। আমি আপডেট অবশ্যই দেব, ছোট ভিডিও অবশ্যই করব, কিন্তু এখনও পর্যন্ত ফল ঝরে যায়নি, মানে আমার মনে হয় ফলটা হয়তো থেকে যাবে। তো আপনারা দ্বিতীয় দিনও কিন্তু পরিকল্পনা করতে পারেন, কিন্তু আমি বলবো সেফ সাইডে থাকার জন্য প্রথম দিনেই পরাগযোগ করে নেওয়াটা উচিত, কারণ তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। বলা ভালো আপনি 99% সফল হবেন। তো এইটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে, অর্থাৎ পরাগযোগ করার দিনটাও কিন্তু আপনাকে ঠিকঠাক মতো নির্বাচন করতে হবে। গাছে যখন ফল আসছে তখন যেন জল দেওয়ার পরিমাণ বাড়ানো কমানো না হয়। অর্থাৎ আপনি হয়তো খুব বেশি জল দিয়ে ফেলছেন বা হয়তো জল দিতে ভুলে গেলেন, মাটি পুরো শুকিয়ে গেল, এইটা দয়া করে করবেন না। সমানভাবে এবং কনসিস্টেন্সি মেনটেন করবেন জল দেওয়ার ক্ষেত্রে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জল দেওয়ার ক্ষেত্রে যেন খুব বেশি ওঠানামা না হয়, অর্থাৎ মাটি হঠাৎ শুকিয়ে যাওয়া, হঠাৎ বেশি ভিজে যাওয়া, অতিরিক্ত জল দিয়ে ফেলা, এটা করবেন না। পাশাপাশি খুব বেশি রাসায়নিক সার এই সময় ব্যবহার করবেন না। আপনি সারা বছর গাছকে তৈরি করেছেন, আপনি সারা বছর গাছকে সার দিয়েছেন, আপনি এই সময় সার দিতে পারেন। টুকটাক আপনি মালচিং করুন, ভালো মানের গোবর সার ব্যবহার করুন, তাহলেই দেখবেন গাছ খুব ভালো থাকছে। এবং গাছকে আপনি পর্যাপ্ত পরিমাণে জল দিন, তাহলেই দেখবেন গাছ ভালো মতো বীজ তৈরি করতে পারছে। কাজেই গাছকে আপনারা তৈরি করুন পরাগযোগ করার জন্য, এবং গাছকে আপনারা বেশ শক্তিশালী করে তুলুন যাতে গাছেরা বীজ ধরে রাখার ক্ষমতা তৈরি করতে পারে। এটা কিন্তু আপনাকে আগে থেকে একটু প্রিপারেশন নিতে হবে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং কি করে আপনারা পরাগযোগ করবেন সে নিয়েও খুব দ্রুত একটা ভিডিও আপলোড করব। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই।